মিষ্টির দোকানের মতো মালাই চাপ। অনেকেই মিষ্টি তৈরি করতে গিয়ে অনেক ঝামেলায় পড়েন। আজকে ছানা তৈরি সহ এই মালাই চাপটা শেয়ার করেছি। আর যারা নতুন আছেন তারাও চাইলে এই মিষ্টিটা ট্রাই করতে পারেন। সহজ রেসিপিতে বানানো এই মালাই চাপটা খেতে দারুণ হয়েছে। আর আপনি 1 লিটার দুধের ছানা থেকে 1 কেজি মালাই চাপ পেয়ে যাবেন। মালাই চাপ বানানোর জন্য চুলায় প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। তো এই মিল্কটাকে এখন আমি ফুটিয়ে নিচ্ছি। মিল্কটা ফুটতে ফুটতে আমরা এখানে পানি আর ভিনিগারটা একসাথে করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। 1 টেবিল চামচ ভিনিগারের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। আর মিল্কটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ভিনিগার মিশ্রিত পানিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। অল্প অল্প করে দিয়ে আমি 3 বারে এই পানিটা মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ছানা কাটতে শুরু করেছে। যখন এরকম ছানা হয়ে গেছে তারপর এটা সাথে সাথে একটা পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে নিচ্ছি। ছানাটা যখন ঢেলে নেওয়া হয়ে গেছে একটু নেড়েচেড়ে দিয়ে উপরে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। অনেক সময় আমরা ছানাটা ঢেলে গরম অবস্থায় ঝুলিয়ে রাখি। ওই ক্ষেত্রে কিন্তু মিষ্টি তৈরি করতে গেলে ছানাটা অনেক শক্ত হয়ে যায় আর মিষ্টি ভালো হয় না। তারপরে এই ছানাটা 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে এই ছানাটা একটা বোর্ডে নিয়ে হাতের তালু দিয়ে মধ্যে সফট করে নিচ্ছি। ছানাটা কি করে মথতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সফট করে ছানাটা মথে নেবেন। ছানাটা যখন মথা হয়ে গেছে লম্বা করে রোলের মতো বানিয়ে নিয়েছি। এখন যে কয়টা মিষ্টি তৈরি করব ওরকম করে ভাগ করে নিচ্ছি। তাহলে সবগুলো চাপ একই সমান হবে। তারপর গোল গোল করে বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে বানিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। যেহেতু আমরা মালাই চাপ তৈরি করছি মিষ্টিগুলোর সাইজ একটু চ্যাপ্টা হবে। সবগুলো বানানো হয়ে গেছে। তারপর শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 2 কাপ পানি। এটা যখন ফুটতে শুরু করবে উপরে দিয়ে দিচ্ছি এই মালাই চাপের চ্যাপ্টা মিষ্টিগুলো। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ঠিক 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটা কুক হয়ে গেছে। 10 মিনিটের বেশি সময় ধরে এটা কুক করতে হবে না। এখন শিরা থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা যে শিরাটা আছে ওটা ঝরে যায়। মিষ্টির এই শিরাটা ঝরতে ঝরতে আমরা মালাই তৈরি করে নেব। প্যানের মাঝে যেই শিরাটা ছিল এটা এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর আগে থেকে 1 লিটার মিল্কে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। ওইটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তাহলে খুব তাড়াতাড়ি এই মালাইটা ঘন হয়ে যাবে। এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে জাল করে এটাকে আরও কিছু কমিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়েছিলাম। আর এই মিল্কটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। ফুড কালারটা দিলে মালাই চাপটা দেখতে সুন্দর লাগে। তবে এটা অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন। আমাদের মালাই এখন রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া এই চ্যাপ্টা মিষ্টিগুলো। এই মালাইয়ের উপরে দিয়ে 1 মিনিটের মতো জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিব আরও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় এই মিষ্টিগুলো মালাইটা টেনে নেবে আর খেতেও দারুণ হবে। 1 ঘন্টা পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটা ডিশে নিয়ে এই মালাই চাপ পরিবেশন করার পালা। সহজ রেসিপিতে একটা মালাই চাপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।